একটা শহর ইট পাথর দিয়ে তৈরি হয় না, একটা শহর বেঁচে থাকে তার গল্পে, তার স্মৃতিতে, তার সবুজে। ঢাকার বুকেও আছে এমন এক জায়গা যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে, কিন্তু খুব কম মানুষই জানে এই সবুজের বুকেও লুকিয়ে আছে ইতিহাস, অনুভূতি আর সময়ের দীর্ঘ যাত্রা। আজ চলুন হেঁটে দেখি রমনা পার্কে, শুধু চোখ দিয়ে নয়, মন দিয়েও। আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়ে আছি ঢাকার অন্যতম সুন্দর সবুজ উদ্যান রমনা পার্কে। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন, কেউ শরীরচর্চা করতে, কেউ ছবি তুলতে, আবার কেউ আসে প্রকৃতির মাঝে একটু সুখ খুঁজে পেতে। কিন্তু এই পার্কের গল্প শুধু এতটুকুই নয়। রমনা এলাকার ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। মুঘল আমলে এই অঞ্চল ছিল বিস্তীর্ণ বাগান ও খোলা প্রান্তরের অংশ। পরে ব্রিটিশ শাসন আমলে এলাকাটি পরিকল্পিতভাবে সাজানো হয় এবং ধীরে ধীরে এটি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে পরিণত হয়। স্বাধীনতার আগে ও পরে বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী থেকেছে এই এলাকা। আজকের রমনা পার্ক শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার ইতিহাসের জীবন্ত অংশ। একটা বিষয় খেয়াল করেছেন, এখানে কেউ কাউকে চিনে না, তবুও সবাই প্রকৃতির টানে এখানে আসেন। এই পার্ক প্রতিদিন অসংখ্য মানুষের হাসি, স্বপ্ন, ভালোবাসা আর জীবনের গল্প নিজের মাঝে জমিয়ে রাখে। আমরা বড় হতে হতে অনেক কিছুই হারিয়ে ফেলি, যেমন ছোটবেলার বিকেল, বাবার হাত ধরে হাঁটা, বন্ধুদের সঙ্গে হাসি, হয়তো প্রিয় মানুষটির সঙ্গে কাটানোর কিছু মুহূর্ত। কিন্তু অবাক করা বিষয় হলো, কিছু জায়গা এসব স্মৃতিকে কখনো হারিয়ে যেতে দেয় না। রমনা পার্ক ঠিক তেমনই একটি জায়গা। এখানে বসে থাকলে মনে হয় জীবন এখনো অনেক সুন্দর। এই পার্কের শত শত পুরনো গাছ শুধু ছায়া দেয় না, তারা বছরের পর বছর ধরে আমাদের শহরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে। প্রকৃতিকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা, আর তাই রমনা পার্ককে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। বন্ধুরা, তারপর চলে গেলাম লেকের ব্রিজে কিছু সময় হাঁটার জন্য। এই ব্রিজ থেকে লেকের অসাধারণ পরিবেশ অনুভব করা যায়। রমনার এই ব্রিজটি আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে, বিশেষ করে এই ব্রিজের সাধারণ ডিজাইন ও কাঠের পাটাতন আমার খুব ভালো লেগেছে। এই রমনা পার্কে সুন্দর সুন্দর লোকেশন রয়েছে, যেখানে জীবনের কিছু মুহূর্ত ফ্রেম বন্দি করতে পারেন। এই লেকে বোট ভাড়া করে প্রিয়জনদের সাথে ঘুরতে পারেন লেকের চারপাশ। তাছাড়াও এই রমনা পার্কের কাঠবিড়ালির দুরন্তপনা আমাকে মুগ্ধ করেছে। সত্যি বলতে, এখানে আসলে কিছু সময় প্রকৃতির মাঝে কাটাতে পারবেন। এরপর আমরা লেকের তীরে কিছুক্ষণ হেঁটে চলে গেলাম রমনার বিখ্যাত বটমূলে। বন্ধুরা, এই সেই রমনার বিখ্যাত বটগাছ। যাকে কেন্দ্র করে প্রতি বছর আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনারা দেখতেই পারছেন, বটগাছটি বিশাল আকৃতির হওয়ায় দুটি লোহার পিলার দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যদি এই পিলার না থাকতো, হয়তো আরো আগেই পড়ে যেত গাছটি।
বন্ধুরা, এই বটগাছ জুড়ে রয়েছে আমাদের শত বছরের ইতিহাস। জীবনে যখন ক্লান্ত হবেন, মনে হবে সবকিছু বদলে যাচ্ছে আপনার, তখন সময় নিয়ে চলে আসবেন এই রমনা পার্কে। প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন কিছু সময়ের জন্য। এই জায়গায় আসলে খোলা পরিবেশ ও শত শত গাছপালার না বলা কথাগুলো অনুভব করা যায়। এখানে বিশেষ করে কাঠবিড়ালি ও পাখির ওড়াউড়ি আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। এই রমনা পার্কে কেউ সকালে আসে ব্যায়াম করতে, আর কেউ আসেন বিকেলের সময় শান্ত পরিবেশে সময় কাটাতে। তবে সবার উদ্দেশ্য একই। এই পার্কে বিশেষ করে ফুল দিয়ে তৈরি নানান ধরনের জিনিস পাবেন। আমরা এই ওয়াকওয়েতে হাঁটলাম ও রমনা পার্কের চারপাশ ঘুরে দেখলাম। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি করার সুযোগ রয়েছে, যা শিশুদের আনন্দ দিয়ে থাকে। বন্ধুরা, এই গাছটির কারণে এই জায়গাটি সম্পূর্ণ পুকুরের পরিবেশ মনে হয়। বন্ধুরা, এই রমনা পার্কে রয়েছে বিভিন্ন জাতের গাছ, তার মাঝেও রয়েছে বেশ পুরনো কিছু গাছ। এই রমনা পার্কে এমন কিছু গাছ রয়েছে যা মুঘল আমল থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন বিষয়ের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু কিছু জায়গা থেকে যাবে যেখানে আমাদের স্মৃতি বেঁচে থাকবে। রমনা পার্ক শুধু একটি পার্ক নয়, এটি ঢাকার সবুজ হৃদয়, এটি আমাদের শৈশব, এটি আমাদের শান্তি, এটি আমাদের ভালোবাসার জায়গা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। সেই সাথে ইতিহাস ব্লগ ভিডিও দেখতে চোখ রাখুন জয় বাংলা ইউটিউব চ্যানেল।